ফারাক্কা চুক্তি নিয়ে মোদি হাসিনার আলোচনায় দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি তৃণমূলের। রাজ্যকে অন্ধকারে রেখে চুক্তি নবীকরণের সিদ্ধান্ত। রাজ্যের সাথে কথা বলা উচিত ছিল কেন্দ্রের। গঙ্গায় নিয়মিত ড্রেজিং না করায় অভিযোগ, পরিশোধ করা হয়নি চুক্তির টাকাও। অভিযোগ রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের। চুক্তির ফলে ভাঙন ও প্লাবনের আশঙ্কা প্রকাশ। রাজ্যকে অন্ধকারে রেখে চুক্তি মোদি এবং শেখ হাসিনার। ফারাক্কা চুক্তি নিয়ে মোদি হাসিনার আলোচনা। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি তৃণমূলের। সরাসরি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, মোদি এবং শেখ হাসিনার এই চুক্তি নিয়ে যে অভিযোগ তুলছে তৃণমূল, কি জানতে পারছো? বিস্তারিত জানাও। দেখো, ফারাক্কা চুক্তি বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়েছিল। সেই চুক্তিটির পুনর্নবীকরণ 2026 সালে। এবার শেখ হাসিনা, যিনি ভারত সফরে এসেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী মোদির সাথে এই চুক্তি ব্যাপারেও কথা হয়েছে। আজকে তৃণমূলের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা যেটা বলছে যে এই চুক্তির নিয়ে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। এবং সেক্ষেত্রে গঙ্গার ভাঙন এবং গঙ্গার যে প্লাবন, এই দুটোই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। একই সাথে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের অভিযোগ যে এই চুক্তির ফলে রাজ্যের ক্ষতি হবে এবং রাজ্যকে অন্ধকারে রেখে কেন এই চুক্তি করা হলো। একই সাথে চুক্তির ক্ষেত্রে রাজ্যের যে প্রাপ্য, সেটাও রাজ্যকে দেওয়া হয়নি। এই একাধিক অভিযোগ তুলছে তৃণমূল এবং এই চুক্তির বিরোধিতা করছে তারা। বেদান্ত, আমরা ফোনে কথা বলবার চেষ্টা করেছিলাম মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর সাথে। কি বলেছেন তিনি, শোনাবো। এটা প্রতি 10 বছর অন্তর আন্তর্জাতিক একটা চুক্তি হয়, সেটা এটা নিয়মের মধ্যেই এটা পড়ে, এমন তো কোনো বিষয় না। এটা হচ্ছে যেহেতু একটা দেশ আর একটা দেশের সাথে আমাদের গঙ্গা নদীর যে লিঙ্ক আছে, অর্থাৎ এই নদীর যে প্রবাহিত যে জল, যে নদীর, সেটা হচ্ছে যে এক রাজ্য আর একটা দেশ আর একটা দেশে যখন প্রবেশ করছে, তখন তাদের মধ্যে যে চুক্তি থাকে তার নিয়মের মধ্যে থেকে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করার তো কোনো কারণ থাকতে পারে না। আসলে এরা নিজেদের কাজ করতে এরা ব্যর্থ। নিজেদের যে দায়িত্ব যেখানে থাকে, সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তার পাশাপাশি আমরা মালদা উত্তরের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর সাথেও কথা বলবার চেষ্টা করেছিলাম। কি বলেছেন তিনি, শোনাবো। দুই দেশের প্রধানমন্ত্রী তারা তাদের যে ডায়ালগ এবং ডিসকাশন দিল্লিতে করেছেন, সেটা দুটো দেশের মধ্যে মৈত্রী এবং সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই করা হয়েছে। দুই দেশের মানুষের কল্যাণার্থেই করা হয়েছে। সেখানে বাংলার রুলিং পার্টি তারা তাদের মতো করে ইন্টারপ্রেট করছেন, যেটা আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস যেভাবে ডিটারমিন হয়, তার বিরুদ্ধেই তারা কথাবার্তা বলছেন। তাই আমি মনে করি যে এই ধরনের যে স্টেটমেন্ট, যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানতে পারছি, আমি বিষয়ের গভীরতায় যাইনি, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইরেলেভেন্ট এবং সময়ের সঙ্গে সমতুল্য না রেখে করা হয়েছে। মোদি হাসিনার এই চুক্তি নিয়ে, ফারাক্কা চুক্তি নিয়ে রীতিমতো সরগরম রাজ্য থেকে কেন্দ্র, সব থেকেই। আর এই নিয়ে আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন ফোনে। ইন্দ্রাণী, কি জানতে পারছো, আরো বিস্তারিত জানাও। দেখো, রাজ্যের পক্ষ থেকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন পরিষ্কার অভিযোগ করেছেন যে এই চুক্তির পক্ষ হচ্ছে রাজ্য। কারণ রাজ্যের উপর দিয়ে এই জল গেছে এবং ফারাক্কা ব্যারেজটি রাজ্যে নির্মিত। কিন্তু রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চুক্তি নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্য তিনি বলছেন যে এই চুক্তির ক্ষেত্রে রাজ্যের যেটা প্রাপ্য সেটাও কিন্তু দেওয়া হয়নি, এবং এই চুক্তি কিভাবে হচ্ছে বা পুনর্নবীকরণের ক্ষেত্রে বিশেষ কোনো বক্তব্য সামনে আসবে কি আসবে না এটা নিয়ে সম্পূর্ণভাবে রাজ্য অন্ধকারে। গঙ্গায় যে ড্রেজিং কথা হয়েছিল, অর্থাৎ গঙ্গায় পুলিশের যে কাজ শুরু হয়েছিল বা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণভাবে বা ঠিকঠাক মতো হচ্ছে না, এই অভিযোগও করেছেন ডেরেক। এবং ডেরেকের পক্ষ থেকে যেটা মূলত বলা হচ্ছে যে এই যে চুক্তি, সেই চুক্তিতে রাজ্যের ক্ষতি হবে, এর ফলে গঙ্গা নদীর ভাঙন এবং প্লাবন দুটোই বেড়ে যাওয়ার আশঙ্কা, তাতে কিন্তু রাজ্যের প্রচুর ক্ষতি হবে এবং রাজ্যবাসীর প্রচুর ক্ষতি হবে। সুতরাং এই চুক্তির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। বেদান্ত। ধন্যবাদ ইন্দ্রাণী। ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। জয়প্রকাশ দা, ফারাক্কা চুক্তি নিয়ে মোদি এবং হাসিনার যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে তাতে রাজ্য সম্পূর্ণ অন্ধকারে, এমনটাই জানতে পারছি আমরা। কি বলবেন এই বিষয়ে, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, ফারাক্কা নিয়ে যে চুক্তি সেটা নবীকরণের প্রশ্ন, রিনিউয়াল। কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে এই চুক্তি দীর্ঘদিন ধরে আছে এবং সেই সমস্ত চুক্তির যাবতীয় যা বিশেষ ডিটেলস গুলো যা আছে সেগুলো সবসময় যে রাজ্যের মধ্যে দিয়ে গেছে নদী তার মতামতকে নিয়ে এর আগে করা হয়েছে। কারণ ভারতবর্ষ একটা সমস্ত রাজ্যগুলো মিলে একটা দেশ, ইউনিয়ন অফ স্টেট। সেখানে রাজ্যকে বাদ দিয়ে কেন্দ্র নিজের কোনো সিদ্ধান্ত কারোর উপর চাপিয়ে দিতে পারে না। বিশেষত এইরকম একটি খুব সংবেদনশীল একটি জায়গা যেখানে নদীর জল, নদী যার উপরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি লোকের জীবিকা নির্ভর করছে, সেখানে পশ্চিমবঙ্গের মতামত বাদ দিয়ে দিল্লিতে বসে মোদী সরকার এই অনৈতিক কাজ করতে পারেন না। এর আগের কোনো কেন্দ্রীয় সরকার তা করেননি। যতবার গঙ্গার জল বন্টনের চুক্তি বাংলাদেশের সঙ্গে হয়েছে, সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা চুক্তির সময় রাজ্যের মতামত গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশও সেটা জানে। আজকে এখানে যদি এইভাবে করা হয় তাহলে আমরা বলবো ওই ফারাক্কা ব্রিজ, ফারাক্কার বাঁধ, সেটার সম্পূর্ণ তাকে অধিকার, তার যে সেটাকে কারা করায়ত্ত করবে, কিভাবে কত জল যাবে। বেশ বেশ জয়প্রকাশ দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, এই ফারাক্কা চুক্তি নিয়ে মোদি হাসিনার যে দ্বিপাক্ষিক চুক্তি তাতে রাজ্য বলছে যে তাদেরকে পুরো অন্ধকারে রাখা হয়েছে, তারা নবীকরণের চেষ্টা করছেন। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া এ বিষয়ে? দেখুন, এই ধরনের চুক্তি আন্তর্জাতিক চুক্তি, সেক্ষেত্রে ভারতবর্ষের সংবিধানকে যদি মর্যাদা দিতে হয় তাহলে যেসব রাজ্য এই চুক্তির ফলে সংশ্লিষ্ট হবেন, তাদের স্বার্থ খানিকটা জড়িত, প্রধানমন্ত্রী উচিত ছিল সেই সমস্ত রাজ্যকে, বিশেষ করে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীর পক্ষে কাউকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করা। সেটাই ছিল গণতান্ত্রিক রীতি। কিন্তু আমাদের দেশে তো গণতান্ত্রিক পদ্ধতি মানা হয় না। যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে ডাকেন তখন নির্দিষ্ট 2-3টি মিউনিসিপ্যালিটিকে বাদ দিয়ে দেন। ওই একই দৃষ্টান্ত অনুসরণ করেছেন মোদী। সুতরাং দুর্ভাগ্যজনক হচ্ছে ভারতবর্ষের সংবিধানের রীতিনীতি বিধিকে সম্মান জানাবার কথা এরা ভুলে গিয়েছেন। এরা সকলেই পরিচালিত হচ্ছেন অন্য একটা নির্দেশে, অন্য একটা দৃষ্টিকোণ থেকে, যেটা ভয়াবহ। ইতিপূর্বে আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়েই এই ধরনের আন্তর্জাতিক জলচুক্তির ক্ষেত্রে আলোচনা হতো, কিন্তু দুর্ভাগ্য এই দেশের এমন একজন প্রধানমন্ত্রীকে পাওয়া গেছে। ধন্যবাদ বিকাশ বাবু। ফারাক্কা চুক্তি নিয়ে মোদি হাসিনার আলোচনা এবং এই আলোচনা নিয়ে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে রাজ্যকে। চুক্তি নবীকরণের সিদ্ধান্ত, এই নিয়ে আর্জি রাজ্যের। রীতিমতো এই ফারাক্কা চুক্তি নিয়ে মোদি হাসিনার বৈঠকের পর থেকেই রাজ্য রীতিমতো সরগরম। আর রাজ্যকে, কেন্দ্র রাজ্যের এই সংঘাত নিয়ে চুক্তি আলোচনা এবং তার পাশাপাশি আপত্তি তৃণমূলের, রাজ্যকে অন্ধকারে রেখে এই চুক্তি হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। পাশাপাশি নবীকরণের সিদ্ধান্ত রাজ্যের সাথে কথা বলে উচিত ছিল কেন্দ্রের।
কেন্দ্রের এই সিদ্ধান্ত নেয়ার। পাশাপাশি গঙ্গায় নিয়মিত ড্রেজিং না করায় অভিযোগ পরিশোধ করা হয়নি চুক্তির টাকাও, অভিযোগ রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের। পাশাপাশি এই ফারাক্কার উপর দিয়ে ফারাক্কা এবং ফারাক্কা সংলগ্ন যে এলাকা, সেখানে ভাঙন থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে। সেখানে এত বড় চুক্তি, সেখানে রাজ্য নেতৃত্ব বারংবার অভিযোগ করছে তাদেরকে অন্ধকারে রেখে সম্পূর্ণভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোদি হাসিনার যে বৈঠক, ফারাক্কা চুক্তি নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে রীতিমতো সবটাই নাকি রাজ্যকে অন্ধকারে রেখে চুক্তি হয়েছে। নবীকরণের সিদ্ধান্ত নিতে চাইছে, নবীকরণের সিদ্ধান্ত রাজ্যের সাথে কথা বলা উচিত ছিল কেন্দ্রের, এমনটাই রাজ্য নেতৃত্বের দাবি। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত, রাজ্যকে অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অভিযোগ রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের, রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের। চুক্তির ফলে ভাঙন ও প্লাবনের আশঙ্কা প্রকাশ, রাজ্যের তরফ থেকে ভাঙন ও প্লাবনের আশঙ্কা, রাজ্যকে অন্ধকারে রেখেই এই চুক্তি, নবীকরণের সিদ্ধান্ত রাজ্যের। মোদি এবং হাসিনার এই চুক্তি বৈঠক নিয়ে খগেন মুর্মু, মালদা উত্তরের সাংসদ, কি বলেছেন শোনাবো আপনাদের। তৃতীয়বারের যে সরকার, এই সরকারের প্রথম সাক্ষাৎকার হচ্ছে আমাদের পড়োশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রথম সাক্ষাৎকার। সেদিন তারা বৈঠক করেছেন। এটা তো খুবই ভালো, আমাদের দিক থেকে এটা হচ্ছে খুবই এটা খুশির খবর। আজকে বাংলাদেশ এবং ভারতের সাথে একটা হচ্ছে মৈত্রী হবে, সম্পর্ক গড়ে উঠবে, তো তাতে অসুবিধার কি আছে? তাতে এরা যে বলছেন, যে কথাটা বলতে চাইছেন, ক্ষোভ প্রকাশ করছেন। আমি তো প্রশ্ন করছি, আমি একজন যে এলাকা থেকে নির্বাচিত, যে আমার মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা, যেখানে যে গঙ্গা নদী এবং ফুলহার নদী প্রবাহিত হয়েছে, এই নদীতে যে এই ভাঙন হচ্ছে, এত মানুষ, ভাঙন বিধ্বস্ত মানুষ, তাদের জন্য রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, কেন্দ্র রাজ্য সম্পর্ক সেটাই তো করে তুলতে পারছে না। এরা বিদেশের সাথে, অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের এত উৎসাহ কেন?